চলে আসলাম আজকে একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে। অবশ্য আপনারা এটা কেউ খেয়েছেন অথবা কেউ খেতেও জানেন নাই। মানে আমি তো এটা অনেক পছন্দ করি। এটা হচ্ছে চুটকি সিমাই, ঠিক আছে? মানে আমি তো আপনাদের সবসময় অন্য রান্নার রেসিপি দেখাই। তো এখন আমার বিভিন্ন ধরনের রেসিপি এখনও আছে যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো আমি চেষ্টা করব আস্তে, আস্তে একটা করে দেখানোর জন্য। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই দেখেন সিমার প্যাকেটটা কেটে নিয়েছি আমি, নিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? তো অন্য একটা প্যানে আমি এটাকে নুডলসের মতো সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এটাকে আলাদা সিদ্ধ করে নিতে হবে। না হলে কিন্তু যখন দুধের সাথে একবারে দিবেন, তখন কিন্তু এটা আর সিদ্ধ হবে না। তো এটা নুডলসের মতন সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন যে দানাগুলো একটু মোটা, মোটা হয়ে গেছে, একটু হাত দিয়ে চিপে দেখবেন যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তখন কিন্তু এটাকে ঢেলে আবারও ঠান্ডা পানি দিয়ে নিতে হবে। ঠিক নুডলস যেভাবে সিদ্ধ করে ঢেলে আমরা মনে করেন অন্য একটা পাত্রে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিই, ঠিক সেভাবে। তো এটা রান্না করতে আমি কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদামগুলো কুচি করে কেটে নিয়েছি। তো অন্য একটা প্যানে দুধের সাথে দিয়ে দিলাম আমি একটু কিছু গুঁড়া দুধ। এটাকে কিন্তু ভালোভাবে জ্বালিয়ে মানে ঘন করে নিতে হবে। দুধের সাথে কিন্তু অবশ্যই একটু গুঁড়া দুধ দিবেন, তাহলে কিন্তু মিশ্রণটা আরেকটু ঘন হয় এবং খেতে কিন্তু অসাধারণ লাগে, স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো এবার আমি দিয়ে দেবো চিনি। মানে আপনারা লবণ এখানে যদি কেউ খেতে চান যে মিষ্টিতে হালকা একটু লবণ দিলেও দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু কিছু ভিডিও স্কিপ করে দিচ্ছি, কারণ সম্পূর্ণটা দিলে এটা অনেক লং হয়ে যাবে। এই যে মানে সিমাইটা ঢাললাম, কিভাবে ধুয়ে নিয়েছি সেটাগুলো স্কিপ করে দিয়েছি। আপনারা তো বুঝতেই পারছেন যে নুডলস যেভাবে ধোয়া হয় ঠিক সেভাবে কথাই বলে দিয়েছি। তো আমি এখানে গোটা মশলা, তেজপাতা এবং কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিছি। তো এটাকে আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে জাল করে নেব। মানে মিশ্রণটা একটু ঘন, ঘন হবে। এটা কিন্তু পুরা পায়েস খেতে যেরকম ঠিক সেরকমই লাগে। তবে এর সাথে কোনো পানি দেওয়া যাবে না। সম্পূর্ণটাই দুধ লাগবে। তো এটা মনে করেন গরুর খাঁটি দুধ। তো এটা যখন ভালোভাবে ফুটে যাবে, আমি যে মানে সিমাইটা সেদ্ধ করে ঢেলে রাখছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, তো ওইটাকে এবার এভাবে এখানে ঢেলে দেব। দেখেন মানে এখনই যে লোভনীয় লাগছে, মনে হচ্ছে যে খেতে এতটাই টেস্ট হবে। আসলে কিন্তু এটা খেতে অসাধারণ। একবার আপনারা এভাবে রান্না করে দেখবেন, যে স্বাদ কখনো ভুলতে পারবেন না। হয়তোবা অনেকে খেয়েছেন। কিভাবে রান্না করে খেয়েছেন আমি জানি না, বাট আমি কিন্তু এভাবেই রান্না করি। এই যে মনে হচ্ছে পুরা ভাতের চাউলের মতন এভাবে। তো এটা কিন্তু আরও কিছুক্ষণ এর সাথে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু অসাধারণ মজা, আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো এটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, যখন একটু হয়ে যাবে একটু পাতলা, পাতলা করতে হবে। কারণ এটা রান্না করার পর, শেষ করার পরে যখন আমি রেখে দেবো এটা কিন্তু বসে যাবে। ঠিক এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, এভাবেই রান্না করে নিতে হবে, একেবারে দুধ থাকবে। এই যে এখন কিন্তু আমি একটা মানে ফ্রিজে বেড়ে নেব সবাইকে দেওয়ার জন্য। এটা কিন্তু যখন বসে যাবে দেখতে অসাধারণ লাগে এবং খেতেও অসাধারণ। তো আমার রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা অবশ্যই আমাকে বলবেন। আর খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এতটা মজা মানে পায়েসকেও ফেল করবে যদি ভালোভাবে আপনি রান্না করতে পারেন। তো আজকের ভিডিও আমার